এই পর্যায়ে দিক নির্দেশনামূলক এখন মহামূল্যবান আলোচনা ও নসিহত পেশ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল হুফাজ পড়ুয়া তাহফিজুল কোরআন একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লাম জনাব মাওলানা হাফেজ কারি মিজানুর রহমান সাহেব হুজুরকে আমি তার মূল্যবান আলোচনা নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হামিদিয়া নদিয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন একাডেমির স্মরণ প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকে এই মাহফিলের পরিচালক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আমার স্নেহের ছাত্র প্রিয় হাফেজ আবির সাহেব, আরো যারা উপস্থিত আছেন সম্মানিত অভিভাবিকা এবং সামনে উপস্থিত পরিচালক টুকরা কোরআনের বাকি কোরআনের বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে এই মহান মুনি আমার মতো একজন নজরকে কোরআনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ শরীফ সালাতু সালাম পেশ করতেছি মানবতার মুক্তির দিশারি সমকালের সর্বশ্রেষ্ঠ নবী সরকার দু আলম মুজাসসিম হযরত আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, আমাদের জন্য আনন্দের মাস, মাহে রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই 12 তারিখ জমিনের মধ্যে আগমন করেছেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজরামিন আকা নামদার তাজদার মদিনা নূরে মুজাসসিম হযরত আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন নাযিল হয়েছে একটু একটু করে আমাদের নবীর উপরে। নবীর মাধ্যমে আমরা আল কোরআন পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, কোরআন হেফাজত করবেন, সেই দায়িত্ব আল্লাহ। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন সেটা আল্লাহ অনেক জায়গায় বলে দিয়েছেন। কোরআনের অনেক জায়গায় বলছেন বাল্লা কোরআনুল মাজিদ ফি লাওহিল মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষিত রেখেছেন লাওহে মাহফুজের মধ্যে কোরআন। আবার আল্লাহ হেফাজত করবেন একটু মনোযোগ কোরআনের বাকির মাধ্যমে। আজকে কোরআনের হাদিস শুনছি, তাদের সিনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। একটু বাড়ি কথা হয় না, আমাদের সন্তানরা যারা কোরআনের হাদিস শুনছে তারা আল্লাহর সঙ্গী, আল্লাহ রাসূলের বন্ধু, আল্লাহর বন্ধু। এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত রেখেছে রহমতের ফেরেশতা। আমাদের জন্য রাখেন না, যারা কোরআনের কোরআনের বাণী তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতার মাধ্যমে পাকা বিছিয়ে দেন, ডানা বিছিয়ে দেন, তারা চলাফেরা করবে। আল্লাহ রহমতের ফেরেশতা তাদেরকে ডানা বিছিয়ে দেন। এরা একটা সম্মান। এরা আজকে কোরআন শেষ করার জন্য অনেকেই কোরআন শেষ আরম্ভ করবে, আবার কোরআন শুরু করবে। কেউ কায়দা থেকে আমপারা দিবে, আমপারা থেকে কোরআন শরীফ শুরু করবে, আবার কোরআন শরীফ 30 পারা শেষ করে আজকে শেষ আরম্ভ করবে। তাদের সিনার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কোরআন হেফাজত করবেন। আল্লাহ বলেছেন এটা কোরআনের বাকিদের মাধ্যমে, এদের মাধ্যমে। আল্লাহ সবাইকে কোরআন সাহায্য করুন এবং আমাদের সন্তান যারা আমরা যারা এই কোরআনের বাজারে দিয়েছি, আমাদের একটাই নিয়ম,
একটাই উদ্দেশ্য, আমার সন্তান হাফেজ হবে এবং দেশে দশে হাফেজ হয়ে আলেম হয়ে জনগণের সেবা করবে, সেবক হবে, ইসলামের একটা উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। দুনিয়াবি যদি কোনো উদ্দেশ্য থাকতো আমরা সেটা আমার সন্তানকে স্কুলে দিতে পারতাম। স্কুলে যাওয়া সেটা বেদাত নয়, গুনাহ নয়, ভালো, সমস্যা নাই, কিন্তু আগে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার দায়িত্ব যেটা, আমি বাপ হিসাবে, মা হিসাবে, অভিভাবক হিসাবে আমার একটা দায়িত্ব আছে। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, এই যে কোরআনের শিক্ষা, এটা এই শিক্ষাটা দেওয়া মা বাবার জন্য ফরজ। এটা দিতে হবে, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু সন্তানকে আমি গাড়ি করে দিয়েছি, সম্পদ দিয়েছি, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। কিন্তু কোরআন শিক্ষা দিয়ে নাই, দ্বীনের শিক্ষা দিয়ে নাই, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই সন্তান কাল কিয়ামতের ময়দানে যদি শিক্ষা না দিই, কোরআন শিক্ষা শিক্ষিত না করি, তাহলে এই সন্তান আমার জন্য মামলা করবে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে। তখন আমি বাপ হয়ে, মা হয়ে আসামি হয়ে যাব, আর এই মামলা পরিচালনা করবেন, মামলা করবেন আমার সন্তান, আমার পরিচালনা করবেন। কারণটা কি? আমি সন্তানকে দিনে শিক্ষা দিয়ে নাই। তার যারা এখানে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আপনারা পার পেয়ে যাবেন, কিয়ামতের ময়দানে নাজাত পাবেন। শুনে উচিত আল্লাহ রব্বুল আলামিন আমাদের সন্তানকে কোরআন হাফেজ হিসেবে কবুল করে সকল মা বাবাকে যে মুকুট পরাবেন কিয়ামতের ময়দানে, সেই মুকুটের অধিকারী করে সম্মানিত করুন আল্লাহ রব্বুল আলামিন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।